মাত্র একদিন অসুস্থতায় দেখো আমার সংসারের কি অবস্থা। একদিন ঠিকঠাক করে সংসারের কাজগুলো করতে পারিনি গুছিয়ে, তাতেই দেখো একদম মানে কীরকম যেন এই চটঠটগুলো উড়ে উলটপালট হয়ে নোংরা চোংরা হয়ে আছে, ভালো লাগছে না দেখতে। তো এইদিকে ওষুধ খেয়ে একটু যাই হোক সকালে উঠে দেখি ভালোই লাগছে শরীরটা। তো অমনি আর কি উঠে আস্তে আস্তে আর কি করে নিচ্ছি। মানে আগে যেগুলো চট পেতে দিয়েছে ওগুলো সব ছিঁড়ে গেছে, তো ওগুলো তুলে আবার ওগুলোর উপরে দুই একটা নতুন চট আর কি পেতে দিলাম। নাহলে এখনও তো বর্ষাকাল রয়েছে, তাই না, মাটিটা কেটে যাবে আরও মনে করো 2 মাস। শ্রাবণ মাসটা চলছে, এদিকে ভাদ্র আশ্বিন, তাই না। তো এদিকে সকালে এখনও বিল্লু টেবরিকে বাঁধা হয়নি, ওরা খিদের জন্য এদিকে ছটপট করছে। তো এদিকে ভাবছি যে আগে সংসারে একটা একটা করে কাজগুলো সেরে নেই, তারপরে ওদেরকে বাঁধবো। কারণ আগের মতন তো আর সুস্থ নেই, তাই না, যে দৌড়োদৌড়ি হুড়ো হুড়ো করে তাড়াতাড়ি করে করতে পারি না। মানে যদিও একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, যখনই মানে হাঁটা চলাটা একটু বেশি করি, করার পর যখনই দাঁড়াই তখনই পাগুলো একদম কীরকম থরথর করে কাঁপা শুরু হয়ে যায়, জানো। প্রেশারটা অনেকটাই লো, যেখানে 100 মানে 100/80 এরকম হওয়া উচিত ছিল, সেখানে 80/60। তাহলে ভাবো কতটা কম। তো তাই ভাবি তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ আজকে 1 সপ্তাহ থেকে। ও তো টিউশন থাকলে একটু যা ছোটাছুটি করতে হতো, তো টিউশনটাও নেই, ভালোই হয়েছে, নাহলে আরও দুর্বল হয়ে যেত। শরীরে তো মনে হয় যে শক্তি টক্তি কিছুই নেই, এতটাই দুর্বল হয়ে গেছে। তো ওর ছেলে মানুষের তবু তাও দেখো কয়েকদিনে একটু বিশ্রাম পেলো, তাই না। ওর তো খাওয়া দাওয়া, শুয়ে থাকা, বিশ্রাম করা ছাড়া আর অন্য কোনো চাপ নেই। কিন্তু আমাদের মহিলা মানুষের দেখো শরীর খারাপ হলেও আমাদের ছুটি নেই, বা এমনিতেও আমাদের ছুটি নেই। শরীর খারাপ হলেও আমাদের সংসারের এই কাজগুলো আমাদেরকে করতেই হয়, তাই না, না করলে কেই বা করে দেবে। তো এইদিকে সকালে কটা সিদ্ধ ভাত করেছি, কোনো রকম খেয়ে একটু ভালো লেগেছে। ওইদিকে ওই রান্নাঘরটারগুলো একটু মুছলাম, একদম খুব নোংরা হয়েছে। ওরকম নোংরা ঘরে রান্না বান্না করে খেতেও ভালো লাগে না। তো শরীর না চললেও চোখে তো সয় না, তো এর জন্য আস্তে আস্তে করলাম। তো এদিকে দুপুরে যে রান্না করব, ওই কাজবাজ সেরে এদিকে আবার পুরো জ্বর উঠেছে। এতক্ষণ শুয়েই ছিলাম, মাথা এত যন্ত্রণা করছে আমি তুলতে পারছি না। দুপুরে যে কটা রান্না করে খাবো সেটাই আর করতে পারলাম না। তো এইদিকে আমাদের ওই বাড়ির থেকে, মানে আমার বড় জায়ের বাড়ির থেকে আমার বড় ভাইস্তা বউ কটায় যে রান্না করে ভাত পাঠিয়েছে মিল কিনে করে, সেটাই আর কি সবাই ভাগ করে খাচ্ছে। আমার খুবই খারাপ লাগছে যে কেন মানে এবছরটা মানে সবাই এতটা রোগে মানে এতদিন করে ভুগছি, কি আর বলি, মানে খুব খারাপ লাগছে আর কি। তো যাই হোক, এই বিপদের সময় কটা ভাত দিয়েছে, এটা একদম মানে কি বলে কতটা যে আমাদের উপকার হয়েছে। আজকে যদি ভাত কটা না দিত তাহলে আমাদেরকে সবাইকে না খেয়েই থাকতে হতো। হ্যাঁ, এদিকে না খেলে তো আমি ওষুধও খেতে পাচ্ছিলাম না। সেই সকালে খেয়েছি, খেয়ে তো সকালের ওষুধ খেয়েছিলাম, কিন্তু এদিকে দুপুরে না খেলে কটা ওই ওষুধগুলো খেলে কি বলো তো, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না করে যদি ওষুধগুলো খাই পরে মাথা ঘোরা শুরু হয়ে যায়। তো এর জন্য ভাবছিলাম যে যাই হোক ভাত কটা দিছে যখন, তো কষ্ট মষ্ট করে যতটুকু খাই খেয়ে দিয়ে ওষুধটা খাই, তারপর যদি সুস্থ হয় তারপর দেখা যাবে। যখনই ভাবি যে একটু মন দিয়ে এখন থেকে ভিডিওর কাজ করব, চ্যানেলটাকে একটু গ্রো করব, তখনই কোনো না কোনো প্রবলেম এসে দাঁড়ায়। আবার এই যে সবাই অসুস্থ হয়ে পড়েছে, কবে যে শরীর ঠিক হবে, কবে আবার সেই ঠিকঠাক করে ভিডিওর কাজ করতে পারবো জানি না। আবার এই চ্যানেলটা বসে যাবে, মানে একদিকে একা মানুষ কয়দিকে সামলাবো, তাই না। বাবা নামতে, বাবা নামো দেখি, ভালো আস্তে আস্তে দেই যে উল্টে পড়ো, বসো এখানে বসো। ভালো সেই গরম লাগতেছে বলো বাবা। তো গরম লাগবে নাই বা কেন, এই যে দেখো কি রৌদ্র উঠেছে, টানা 3 দিন থেকে এরকম রৌদ্র উঠছে। ভালোই হচ্ছে অবশ্য, প্রত্যেক দিনের ড্রেসগুলো করে শুকিয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমার ঘরে এই যে দেখো এখানে মানে জামা কাপড়ের যে পাহাড়টা হয়, ঢিপটা হয়, ওটা আর কি নেই। প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনে গোছানো হয়ে যায়। কি শোনা কোথায় বাইরে সব কিছু দেখো একদম পুরো জ্বলে যাচ্ছে রৌদ্রের জন্য, এমন রৌদ্র উঠে যা শোনা বলতেছে কি মা আগুন লাগছে। তাস কোথায় আগুন লাগছে, বাইরে তাকালে কিরকম চোখের সামনে ঝিলমিল ঝিলমিল করে, তাই না বাবা। দেখো আরো জোরে রৌদ্র উঠলো, তাই না বাবা। বাবা আজকে কাশলে আবার বুকটা ব্যথা করতেছে। ও আজকে সে কতদিন ধরে কাশি, এতদিন ধরে কাশতেছি, বুক ব্যথা হবে না এইবার কেন, তাই না। তো সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এইদিকে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সমস্ত আশেপাশে কাজগুলো সেরে নিলাম, ঘর ঠর ঝাড় দিয়ে
তো এদিকে হালকা করে একটু ঘরটা গুছালাম। একে তো শরীর অসুস্থ, তার মধ্যে যদি ঘরটা নোংরা করে রাখি, তাই না, একদম আরো মনে হবে যে শরীর একদমই চলে না, তাই না। তো কালকে ওই যে রাত্রে ওষুধ খেয়েছি, ডাক্তার যেগুলো ওষুধ দিয়েছে সব ওষুধে খাচ্ছি, যেরকম যেরকম দিয়েছে। যতক্ষণ জ্বর মানে পুরোপুরি ক্লিয়ার হবে না ততক্ষণ তো খেতেই হবে ওষুধ, মানে বাদ দিলেই জ্বর চলে আসে। তো এর জন্য কালকে রাত্রে খেয়েছি, এখন তো আপাতত ঠিক আছি। দাঁড়াও আমি আগে ভিডিওটা করে নেই, তারপর খুলে দেয়। এক হাতে কি খোলা যায়? একটু ধৈর্য ধরো, এখনই তো খাইতেও পাবে না, চাটা গরম, ওরকম করলে বিস্কুটটা ভেঙে যাবে। তো পরশুদিন হসপিটাল থেকে এসেই রাত্রিবেলা ওষুধটা খেয়েছি জ্বরের, মানে যেগুলো দিয়েছে সবগুলোই ডোজ কমপ্লিট করেছি। করার পর সকালের দিকে তো জ্বর ছিল না, যার জন্য সকালের দিকে কিন্তু জ্বরের যে ট্যাবলেটটা ছিল ওটা খাইনি, ওটা বাদ দিয়ে সবগুলোই খেয়েছি। ওরে বাবা, দুপুরের দিকে আরও যে জ্বর আসছে, তো তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো এর জন্য ভাবছি এখন আর কোনো ওষুধ বাদ দেবো না, জ্বর থাক আর না থাক সবগুলোই খেয়ে যাব বাবা। জ্বর না থাকলে একটু কত ভালো লাগে, মানে জ্বর আসলে এই যে মাথা, মানে তোমাদের দাদাভাইয়ের জ্বর ছিল পায়ে, ওর জ্বর আসলে শুধু নাকি পাগুলো ব্যথা করে, কামড় মানে কীরকম যেন করে, মটমটায়, মানে খুবই আর কি যন্ত্রণা হয়, পায়ে পাগুলো ঘামে। আর আমার আর সোনার জ্বর আসলে শুধু মানে মাথা একদম পুরো গরম হয়ে যায়, মাথা ব্যথা করে, মানে জলপট্টি দিতে লাগে। আর ও তো জ্বর ছিল, জলপট্টি কিছুই দিত না, সর্দি ছিল, তোমরা তো দেখেছো একদম মানে টপ 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 করে জল পড়তো, যার জন্য ও জ্বর ছিল পায়ে, ওর মাথা যন্ত্রণা কিছু ছিল না। তো ওই জ্বরের মধ্যে মাথা যন্ত্রণাটাই খারাপ লাগে সব থেকে বেশি। মাথা যন্ত্রণা না থাকলে বাস ভালো, একটু শরীরটা হালকা দুর্বল থাকলেও টুকটাক হালকা কাজগুলো করে নেওয়া যায় নিজে, তাই না। আর মাথা যন্ত্রণা থাকলে মাথা তুলতে না পারলে আর কি হবে, তাই না। যদি মাথা না তুলে চোখ খুলে যদি বাইরেটা আমি দেখতেই না পাই, বাইরের জগৎটা, কি আর করব কিছু, মানে কাজ বাজ, তাই না। তো যাকে চলো, এদিকে সোনা সকাল থেকে বায়না করতেছে যে মা আমাকে একটু চা করে দাও। আর এদিকে সবারই কিন্তু কাশি, ও যে আমাদের মতন করে কাশতেছে। যখন কাশে ওকে দেখে এত খারাপ লাগে, কাশতে কাশতে একদম শ্বাস নিতে পারে না, খুব খারাপ লাগে তখন। দেখো না ওরও এই যে চোখগুলো দেখো একদম ফুলে, মুখটা তো শুকায় গেছে আর চোখগুলো ফুলে কি হয়েছে একদম। তো চলো দেখো তো বাবা, ঠান্ডা হয়েছে নাকি। চাটা খেয়ে নিয়ে অনেক কাজ বাজ আছে, একটু গুলমরিচ দিয়ে বেশি করে একটু চাটা করলাম। তো ওর সাথে আমিও একটু খেয়ে নিই, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, থাকলে ওকেও একটু দিতাম, ও গেছে বাজারে, বাজার করতে হবে। এদিকে বাড়িতে আজকে আবার মিস্ত্রি আসবে, কতটা যে কি করতে পারবো, ঢোকেই না বাবা, ভেঙে খেতে হবে, জানি না। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। নতুন করে আর কি বলবো, মাছ খাবো। মাছ কে নেবেন। স্নান করে এসে তাড়াতাড়ি কটা আগে সেদ্ধ ভাত বসালাম। এদিকে তোমাদের বাজার থেকে মাছটা নিয়ে আসছে, তো শরীর খারাপ, আর আমাদের জন্য হলো অল্প একটু হলো, তো আমি আস্তে ধীরে করে নিতে পারতাম, তাই না। তো এদিকে যে মিস্ত্রিরা চলে আসছে, ওদের জন্য বেশি করে নিয়ে আসে, এর জন্য শাশুড়ি মাকে বললাম আজকে যে একটু মাছটা কেটে দিতে। তো উনি এদিকে যে মাছটা কাটতেছে। ঘরে আবার আদা বাড়ন্ত হয়ে গেছে, সকালবেলা ছাগল বাঁধতে গিয়ে আমাদের ওই দিক থেকে একটু বেশি করে আদা তুলে নিয়ে আসি। আর ঘরে অনেক সবজি নষ্ট হচ্ছে, যার জন্য আজকে তোমাদের সবজি কিছু নিয়ে আসিনি। ও তোমার কথা কিছু শোনা যায় না, শোনা কি সুন্দর কিন্তু চেহারে বসে আছে। তো কী যে আনছে দেখিনি, এই যে চিনি, চাপাতি, বিস্কিট, তেল, সাবান, ওই যে এগুলো 12 হয়ে গেছে, এগুলোই শুধু নিয়ে আসছে। কি বাবা, ও জুসটা খাইছি তো, খাবা তুমি, আরো খাবা, ওই যে খাও, ওখানে রাখছি। এদিকে তিনজনের জন্য 3টা ওয়ারেস নিয়ে আসছে তোমাদের দাদাভাই। তো ও একটা খেলো, সোনা খেয়েছে, কারণ আমারটা আমি অর্ধেককে রেখে দিয়েছি, সোনা বলছে ও খাবে একটু। আর আমাদের ঘরটা দেখো মাত্র 2 বছর হয়েছে, এই ঘরটা করতেও কিন্তু আমাদের মোটামুটি 70,000 টাকার মতন খরচ হয়েছে। মাত্র 2 বছর হয়েছে, নতুনই আছে, এখনও কোনো কিছুই নষ্ট হয়নি। তো দেখো এই সরকারি কাজের জন্য এখন আমাদেরকে নতুন ঘরটা ভেঙে ফেলতে হচ্ছে, আস্তে আস্তে অনেকটা খুলে ফেলেছে।
এখন হাওয়া বাতাস বেশি ঢুকবে। ওই স্নান করে আজকে চুল ভিজা চুল নিয়ে রান্না করে ঢুকেছি। চুলগুলো শুকানোই হয়নি, এখন এই যে চুলগুলো ছাড়লাম, শুধু উপরের এই দিকটা শুকাইছে আর ভেতর দিকে একদম পুরো ভেজা, কিন্তু ভীষণ গরম লাগতেছে। তো চলো আমাদের এই যে ঘরের কাজ কেমন হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সোনা বাবা বলতেছে মা আমাদের আর ঘরের কাজ করবে না, মানে ওর এইটুকু কাজে একদম পছন্দ হয়নি। ও দেখে মানুষের বাড়িতে যায়, সুন্দর সুন্দর মানুষের ঘরটা দেখে, ঢুকে পছন্দ হয়। ও তো ভিডিওতে একটা ভিডিওতে বলেওছে আমাদের কি রকম হবে, একই ঘরে সব কিছু হবে, কোথায় টয়লেট হবে, কোথায় রান্না করা, কোথায় শোয়া মানে বেডরুম হবে, সব আর কি ও বলেছে, তাই না? এইটুকু বয়সে দেখো কত কিছু বোঝে, তাই না? যে অ্যাটাচ হলে বেশি মানে ভালো হবে আর কি, সব কিছু অ্যাটাচ করলে। তো তোমরাও হয়তো অনেকেই ভিডিও মানে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সব পুরো বিষয়টা যদি আমি খুলে না বলি, তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে এরকম আবার কীরকম ঘরের কাজ, তাই না? এই যে এই জায়গাটা ফাঁকা, ওইদিকে টিনের বেড়াই রয়েছে, মাঝখানে এইটুকু। তো এইটুকু কাজ করেছি আমরা, হচ্ছে ওই যে সরকার থেকে যে ঘরটা দিয়েছে, তো ঘরের কাজ শুরু করা মানে ওখান থেকে অর্ডার এসছে যে রিংটন নাকি ওই যে মানে দরজার চৌকাঠ পর্যন্ত এত দূর পর্যন্ত গেঁথে ওটা আর কি ছবি দিতে হবে আবার, তারপরে আর কি মানে সেকেন্ড যে ইয়েটা আসবে কিস্তিটা, মানে সেকেন্ড যে টাকাটা পাবো বাকি 60,000 টাকা, ওটা আর কি দিবে। তো ওই সার্ভে করার জন্যই আমাদের এই যে এইটুকু কাজ করা। তো ঘরটা আমরা ভাবছি যে কয়েকদিন পরে আর কি ভালো করে করব, ততদিন তো সময় নেই। এখন শুনছি চারিদিকে বলছে যে ঘরের কাজ আর কি করতে হবে, যারা যারা করেনি তাদের টাকা নাকি রিটার্ন নেওয়া হবে, আবার নাকি কি কেস ফেস আর কি এরকম কিছু আর কি শুনছি। তো আদৌ সেগুলো সত্যি না মিথ্যা জানি না, তবে এরকম একটু আর কি মানে কথা আর কি এরকম একটা ইয়ে উঠছে, ওইটা আর কি কানে আসছে। তো এর জন্য তোমাদের দাদাভাই বলে যে না তাহলে করেই ফেলি, এইটুকু আপাতত কাজ মানে ফটো দেওয়ার জন্য সার্ভের জন্য এইটুকু কাজ করে, পুজো বেরোলে তো আমাদেরকে একটা ঘরের খুবই প্রয়োজন, তাই না? করতেই লাগবে। তো পুজো বেরোলে ভাবছি যে না এই ঘরটা আর কি করবো, মানে আমাদের যে বাড়ির যে ড্রিমটা সেটা আমরা ওটা পরে পূরণ করব। তো আপাতত থাকার মতন এই ঘরটাকে আমরা সুন্দর করে আরও ওইদিকে মানে পিছিয়ে সুন্দর করে করব, এই কার্তিক মাসের দিকে মনে করো করব আর কি। তো অতদিন তো আমরা অতদিন লেট করে কাজটা শুরু করলে তখন তো সার্ভে টার্ভে করবে না, তাই না? তখন ওই আমাদেরও নাহলে বাকি যেটুকু টাকা পেয়েছি ওই 60,000 টাকা ওটাও নাহলে ওই রিটার্ন করে দিতে হবে। তো তার জন্য আমরা এই যে এইটুকু কাজ করলাম, এইটুকু ফটো হয়ে গেলে মানে এইটুকু যে করেছি শুধু ফটো করার জন্য, এটাও মনে করো বেকারি। এই যে ইটগুলো আমি পরিষ্কার করে রেখেছি একদম, ইটগুলো কিন্তু ভালো। তো এই ইটগুলো আবার আমাকে করে এইগুলো কিন্তু আমাদেরকে ভাঙতে হবে। মানে কার্তিক মাসে যদি আমরা ঘরের কাজ করি মনে ভেবো না যে এইটা দিয়ে আমাদেরকে হয়ে যাবে, এইটা কাজ করছে, এটা মানে একটুখানি আর কি এগোইছে, একদমই এগোয়নি। এটা আমাদেরকে আবার পুরো ভাঙতে হবে, ইটগুলো আবার আমাকে পরিষ্কার করতে হবে, এদিকে একটা বাল্য ঝামেলা। তার মধ্যে এই যে এইটুকু করতে আমাদের 1 বস্তা সিমেন্ট লেগেছে। 1 বস্তা সিমেন্টের দাম মানে স্টার সিমেন্টটা দিয়ে করেছে, তো সিমেন্ট বলতেছি সিমেন্ট তো 350 টাকা, প্লাস এখানে বালু পাওয়া যায় না এই সময়, যার জন্য আর কি আরও এই মানে এখনও কিন্তু কাজটা আমরা করতে পারতাম। এখন যে কয় টাকা আমাদের খরচা হলো ওই কয় টাকাও কিন্তু কাজে লাগতো যদি আমরা কাজটা পুরোপুরি একবারে ঘরটাকে সুন্দর করে এখনই করতাম। তো এখন ওইভাবে করতে গেলে তো সময় লাগবে, তাই না? এই বালু নিয়ে আসো, পাথর নিয়ে আসো, ইট নিয়ে আসো, সিমেন্ট নিয়ে আসো, তারপর মানে ঘর ঠর খোলাখুলির ব্যাপার আছে, পিছাবো একটু। তো এগুলো করতে করতে দেখা গেলো অনেক দিন সময় লাগলো, তাই না? তার মধ্যে বর্ষার দিনে কাজবাজও করা যায় না ঠিকঠাক করে। দেখা গেলো এদিকে কাজ করা শুরু করলো, দুম করে বৃষ্টি চলে আসলো। তো এর জন্য ভাবছি যে ঠান্ডার দিনে শান্তি মতন করে করব। তো অতদিন তো আর সরকার ওগুলো বুঝবে না, তাই না? ওদের সময় মতনই দিতে হবে, ওদের কথা মতনই আর কি আমাদেরকে কাজটা করে দিতে হবে। তো যার জন্য এই যে এই ব্যবস্থা। তো এখন এই 8 টিন সিমেন্ট 8 টিন বালু লেগেছে এইটুকু করতে। 1 টিন করে বালুর দাম 50 টাকা, তাহলে 8 টিন বালুর দাম কতটা হয় তোমরা হিসাব করে নিও। তো এই যে এখন এই কয় টাকা খরচা হলো, ও তার মধ্যে আবার এই যে লেবার মিস্ত্রি আসছে 3জনকে মিলে কত দিয়েছে
1000 টাকা। দুটো মিস্ত্রির টাকা দিয়েছে আর কি, একটা দিয়েছে 450, একটা দিয়েছে 550। তাহলে এই যে এই কয় টাকা গেল, এইগুলো টাকাও আমাদের বেকার। তার মধ্যে এই যে এদিকে আমাদের টিনটা খুলে দিয়েছে, ওই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা গেছে ওটা তো এখন ওরকমই থাকবে, ওখানে তো টিনের বেড়াটাও লাগানো যাবে না আপাতত আর কি। কোনো রকম করে ওইখানে লাগিয়ে দিয়ে রাখতে হবে, এই কয় মাস পরে যখন করবো তখন তো আবার খুলতেই হবে, তাই না? তো এদিকে যাকে একটা জিনিস আর কি আমার ভালো হয়েছে, এই যে আমার তুলসী তলাটা দেখো, ওইটুকু কাজ করার পর অনেকটা মশলা আর কি বেঁচে গেছে। তো বললাম মশলাটাই মানে তুলসী তলায় আর কি দিতে, কারণ এই জায়গাটা গর্ত হয়ে থাকে, জল জমে থাকে, তাই না? কীরকম যেন হয়ে থাকে। তো ওই দিকে আরেকটু দিলে ভালো হতো, ওই দিকেই আর দেওয়ার মতন হয়নি, এইটুকু দিকেই শেষ হয়ে গেছে। তো এইটুকু জায়গা দেখো পাকা করে দিয়েছে, তাতেই দেখো কতটা দেখতে ভালো লাগছে, তাই না? এখানে কিন্তু পাথর দেওয়া নেই, শুধু বালু আর সিমেন্ট। তো এইদিকে কাজটাও করা হয়েছে, ওইদিকে দেখো মুরগির গেছে, এই দিক দিয়ে মুরগির একদম পায়ের ছাপ বসে গেছে, ভালোই হয়েছে অবশ্য। এখন আর এই যে মানে তুলসীর তলাটা কতটা করে জল জমে থাকে তোমরা তো দেখোই, প্রত্যেক দিন বৃষ্টি আসলে মুছতে কতটা অসুবিধা হয়, এই কষ্টটা আর আমার হবে না। পরে তো আমরা নতুন করে সুন্দর করে একটা তুলসী তলা করবোই। তো আপাতত আর কি এইটা যে সমস্যাটা ওটা আর কি দূর হয়েছে, এইদিকে একটা জিনিস আর কি আমার ভালো হয়েছে।